হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে বানাচ্ছি কি বলো তো, মাছের তেল দিয়ে কুমড়ো পুঁই শাক বরবটি দিয়ে একটা বেশ ঝাল ঝাল তরকারি। আর বানাচ্ছি গাংমোরলা মাছের টক। আমার টক খেতে ভীষণ ভালো লাগে। তো আমার একার মতন 100 গ্রাম মাছ কিনেছি, আর ওটা টক। আর রুই মাছ আছে, ওটা হবে ছেলের জন্য ভাজা। আজকে আমার এই রান্না, বুঝেছো? তো দেখো, সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি, কারণ আজকে একটু আমার এক জায়গায় যাওয়ার আছে, তাই রান্নাটাও করে নিচ্ছি। আর গরম গরম ভাত, আর এই মাছের তেলের তরকারি, আর হচ্ছে মাছের টক, এটা যদি পাই আমি, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। মানে মাছের টক দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। পান্তা ভাতও খুব ভালো লাগে। তো তেঁতুল দিয়ে খাচ্ছি, মানে খাবো আর কি। তেঁতুলটা দিয়ে দিলাম। এই তেঁতুলটা আমার দিদি পাঠিয়েছে। আর এই যে গাংমোরলা মাছ। তো আমি এখন টকটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা বলো, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন ভিডিও দিইনি, অনেক দিন ওয়াইটি থেকে আমি বিরত নিয়েছিলাম। আর এই দেখো রান্না হয়ে গেছে, আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি একদম গরম গরম। খেতেই হবে গরম গরম। তো খাওয়া দাওয়া করে রেডিও হয়ে গেছি, এবার আমি বের হব। এখন যাব নিজের কাজে। তো দেখো, এখন রেডি হয়ে এখন রাস্তায় বেরিয়ে গেলাম। রোদ্দুর, ছাতা নিই না আমি, ছাতা সানগ্লাস কিছুই নিইনি আজকে। তো চলে যাচ্ছি রাস্তাতে। তো এখন যেটা কথা বলবো, এখন যাব আমি কাজের জায়গায়, আমার পার্লারে। আর এরপরে যাব আমি আমার কিছু টেস্ট করানোর আছে। যেমন আমার হাতে খুব যন্ত্রণা, যার জন্য এই টেস্টগুলো ডক্টর দিয়েছে। তো সেগুলো আমি যাব, সন্ধ্যাবেলা যাব। সকালে ব্লাড টেস্ট করানো হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা যাব ওই টেস্টগুলো করাতে। তো এখন দেখো আমাদের কত বৃষ্টি, কাদা, জল। তো দেখো আমি পার্লার থেকে আবারও বেরিয়ে পড়লাম। পার্লারে পৌঁছে গিয়ে আর কাজ টাজ করে আবার এখন 4টে বাজে। 4টের সময় বেরোলাম, কেননা সকালের দিকে প্রচুর ভিড় থাকবে, পার্লার বন্ধ করে যেতে হবে। সে কারণে আমি দেখো চলে বেরিয়ে গেলাম। গড়িয়া স্টেশনের দিকে যাচ্ছি, আমাদের গড়িয়া স্টেশন। তো তোমরা দেখো, আর এটা হচ্ছে গড়িয়া স্টেশনের মেন রোডটা। তো এখন যাচ্ছি আমি যেখানে আমি টেস্টগুলো করাবো সেখানে। আর ওটা নতুন হয়েছে, তার জন্য আমি ওখানে যাচ্ছি, নাহলে তার আগে আমরা আরেকটা ওয়েলকিন নামে একটা প্যাথোলজি আছে, সেখানে যেতাম। আর এই যে আমাদের ক্ষুদিরাম মেট্রো স্টেশন, আমি এখন দাঁড়িয়ে আছি। যেহেতু বাইকে করে যাচ্ছি, বাইক বুক করে র্যাপিডো করে যাচ্ছি। আমি যেখানে যাই র্যাপিডো করে যাই, আমার র্যাপিডো করে যেতেই ভালো লাগে। এই হেঁটে হেঁটে অটো ধরো, তারপরে যাও, এটা আমার এখন, আগে ভালো লাগতো, এখন পোষায় না, কারণ এখন হাঁটতে পারি না। এই দেখো চলে এসেছি ফোর্থ সাইড, দেখেছো? ফোর্থ সাইড, এটা হচ্ছে গড়িয়া, বাঁশগড়িয়া বলে। বাঁশগড়িয়ার মোড়টাতে মোড়ে হয়েছে এটা ফোর্থ সাইড। এটা নতুন হয়েছে, কখনো যাইনি। আমি এখন যাচ্ছি ফোর্থ সাইড প্যাথোলজি, দেখো ডায়াগনস্টিক সেন্টারে। তো এখন চলে এসেছি। দেখো। আর এখন যেহেতু বিকেলবেলা, সেই জন্য প্রচুর ফাঁকা। হ্যাঁ, আর আমি কেমনভাবে এসেছি দেখো একদম। এখন আমি লিফটে উঠবো। আর এই লিফটে উঠে দেখো, এই যে বসে আছি, কেউ নেই, ফাঁকা। আমি এখন প্রেসক্রিপশান নিয়ে বসে আছি, দেখেছো তো আমাকে পুরো পেশেন্ট লাগছে। আর এই যে আমার নার্ভের টেস্ট হয়েছে, নার্ভের টেস্ট হয়েছে পুরো দুটো হাতে আর দুটো পায়ে। পুরো এইভাবে ছুঁচ ফুটিয়েছে আমাকে, ছুঁচগুলো প্যাক প্যাক করে ফোটাচ্ছে আর বার করছে, জানো কি কষ্টই না হয়েছে। তো আমার টেস্ট করানো হয়ে গেল, আমি এখন ফিরছি লিফটে করে, এখন নিচে নামছি। আর এই যে লিফটে উঠে গেলাম, এবার নিচে নামবো, তারপরে আমি চলে যাব বাড়ি। আর বাড়ি যাব কিসে করে জানি না, বাইক বুক করব না অটোয় যাব। তো ভাবলাম যে অটোতেই চলে যায়, রাস্তাটা পার করলেই অটো পাওয়া যায়। তো অটোতে যাব বলে যাচ্ছি।
আর এই যে রাস্তাটা পার হতে হবে, এত মানে রাস্তার জ্যাম, কি বলবো, রাস্তা পার হতে গেলেই ভয়। তো এখন তাই আস্তে সুস্তে রাস্তা পার হবো। এই দেখো অটো লাইনে আমি দাঁড়িয়ে গেছি, এই যে আমার সামনে লাইন দেখতে পাচ্ছ, লাইনটা দেখতে পাচ্ছ, আর যে অটোর সামনে, বাবা রে বাবা, কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানো অটো পাওয়ার জন্য।